ইরহামু মান ফিল আরজি ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি দুনিয়াবাসীকে ইহসান করো, দুনিয়াবাসীকে ক্ষমা করো, দয়া করো, তো আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইহসান করবে, তোমাকে দয়া করবে, তোমাকে ক্ষমা করবে। ক্ষমা সম্পর্কে কিছু কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দিলের ভিতরে যেই পরিমাণে গুণ আছে, যেই পরিমাণে গুণ আছে, তার ভিতরে আমি মনে করি অন্যরকম একটা সবচাইতে বড় গুণ যেটা, সেটি হলো বান্দাকে ক্ষমা করা। আল্লাহ পাকের কুদরতি দিলের ভিতরে যত গুণ, সবচাইতে বড় গুণ হলো বান্দাকে ক্ষমা করা। এটা কিভাবে বুঝলাম? আমরা প্রত্যেকজন মানুষই অপরাধী, কম বেশি অপরাধ, অপকর্ম, গুনাহ আমাদের দ্বারা হয়ে গেছে। বিশেষ করে মারাত্মক ডেঞ্জারাস যেই অপরাধগুলো আমরা গভীর রাত্রিতে অন্ধকারে করেছি, যেই গুনাহগুলোর কথা যদি সমাজের মানুষ জানতো, দেশের মানুষ জানতো, তাইলে সমাজ থেকে আমাদেরকে কুত্তা পিটান পিটায়া বহিষ্কার করে দিত। রাষ্ট্রের মানুষ যদি জানতো, রাষ্ট্রের মানুষগুলো ফাঁসির কাস্টে ঝুলতো। আমাদের রাত্রির অন্ধকারের যেই অপরাধগুলো যা করেছি, সমাজের মানুষ জানলে সমাজ থেকে আমাদেরকে কুত্তা পিটান পিটায়া বহিষ্কার করে দিত। সমাজের মানুষ কেউ জানে না, কিন্তু আমার কৃত কর্মের গুনার কথা, অপরাধের কথা কেউ না জানলে জানে কে? জোরে গান কে জানে? যিনি হলেন আল্লাহ তাআলা ইজ অলমাইটি, সর্বশক্তিমান আল্লাহ। আল্লাহ বলেন ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকা, গভীর থেকে গভীর, মহাগভীর জঙ্গলের মধ্যেও কোন সময় কোন পাতা পড়ে আর নড়ে, এ খবর কেউ না জানলে জানে কে? আল্লাহ তাআলা জানে। তো আমার কৃতকর্মের কথা, অপরাধের কথা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তাআলা ঠিকই জানে। অথচ আল্লাহ পাক জানার পরেও কোনোদিন আমাদেরকে অক্সিজেন থেকে মাহরুম করেন নাই, সূর্যের আলো থেকে মাহরুম করেন নাই, ঠান্ডা বাতাস থেকে মাহরুম করেন নাই, খাবার থেকে মাহরুম করেন নাই। এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাকের ক্ষমার গুণ আছে, কিন্তু সেই ক্ষমার গুণের শুরু আছে, শেষ নাই। কথা গান ঠিক কিনা? আল্লাহ পাকের ক্ষমার গুণ সবচাইতে বড়। এই গুণের কিছু একটা অংশ দুনিয়ার ভিতরে যত নবী পয়গম্বর ছিল, তাদের মধ্যে অন্যতম দুইজন নবীর মধ্যে সবচাইতে বেশি। একজন হলো সুন্দর চেহারার ভুবন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো আমাদের সকলের মাথার মুকুট হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইজন নবী পয়গম্বরের দিলের ভিতরে ক্ষমার যেই গুণটা ছিল, সেটিও কিন্তু কম না, সুবিশাল সাগরের মতো ক্ষমার গুণ। তাই তো নবীজি বলেন, কোনো মানুষ যদি ক্ষমা করে, ক্ষমা করতে শেখে নবীজির মতো করে, তাহলে আল্লাহ পাক নবীজির সাথে এই ক্ষমা করা মানুষদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কুদরতি দিলের ভিতরে যেই পরিমাণ বড় গুণ ক্ষমা করা, যেই পরিমাণ বড় গুণ নবীর দিলের ভিতরে ক্ষমা করা, সেই পরিমাণ বড় একটা ক্ষমার গুণ আমাদের এদেশের এক দলের কিন্তু কম না। এক কথা বলেন ঠিক কিনা? আমাদের এদেশের বর্তমান রানিং এক দলের কিন্তু ক্ষমার গুণটা কম না। তার কারণ হলো বিগত 17 বছর আমরা বক্তার যারা অনেক জায়গায় মাহফিল করতে গিয়ে শুধু হালকাতা খায়া বেগে আসতে হয়েছে, ওয়াজ করার সৌভাগ্য হয় নাই। অনেক সময় কথা বলতে গিয়া, কথা চলাকালীন সময়ে মুখের ভিতর থেকে মাউথপিস জোর করে কেড়ে নেওয়া হয়েছে। অনেক সময় বক্তাদেরকে হাদিয়া না দিয়া, খাওয়ান না দিয়া, ধাক্কায়া গাড়িতে উঠা বিদায় পর্যন্ত করে দেওয়া হয়েছে। এই জন্য আমি মনে করি আমাদের দেশের এক দলের মানুষের এই ক্ষমার গুণটা এদেরও কিন্তু কম না। কথা বলেন ঠিক কিনা? তো যত প্রকারের ক্ষমার গুণ আছে, তার মধ্যে আমাদের নবীজির দিলের মধ্যে যেই পরিমাণ ক্ষমার গুণটা বড়, এই পরিমাণ অসম্ভব ব্যাপার। এরপরেও নবীজির মতো আমাদের হওয়া দরকার, কারণ নবী হলেন আমাদের জীবন্ত মডেল, উত্তম আদর্শ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পাইলেন,
পাওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন দিনের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ তাআলা ছাড়া, এই দাওয়াত দেওয়ার সাথে সাথে আল্লাহর নবীজির কাছের মানুষগুলো, একদম কাছের মানুষগুলো আস্তে আস্তে দূরে যাওয়া শুরু করলো। শুধু তাই নয়, নবীজির বিরুদ্ধাচরণ করা শুরু করলো, নবীজির বিরুদ্ধে বক্তব্য, নবীজির বিরুদ্ধে যুদ্ধ উস্কানি দেওয়া শুরু করলো। এমনকি আল্লাহর পয়গম্বর এবং তার ভক্তবৃন্দ সাহাবাই কিরামদেরকে মক্কার জমিন থেকে দুরু দুরু ছাই ছাই করে মাইরা রক্তাক্ত করে জিরো হাতে মক্কার জমিন থেকে তাদেরকে মদিনার বুকে তাড়ায় দিল। লম্বা ইতিহাস। মদিনার বুকে যখন আল্লাহর পয়গম্বর চলে গেলেন, মাতৃভূমি মায়ের দেশ আর বাবার দেশ ছাইরা মদিনাতে যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষগুলো মক্কার মানুষের মতো এত পাষণ্ড না। মদিনার মানুষগুলো আল্লাহর পয়গম্বর এবং তার ভক্তবিন্দুদেরকে এই পরিমাণ মোহাব্বত করা শুরু করলো, যার কারণে মদিনার মানুষদের একটা ঘর, যাদের তারা মক্কার মানুষদের জন্য এই একটা ঘর সাইডা দিয়া তারা গাছতলায় দিন কাটানো শুরু করলো। যাদের ঘরে এক সন্ধ্যা খাবার, এই সমস্ত মানুষগুলো এক সন্ধ্যা খাবার মক্কার মানুষদেরকে দিয়া মদিনার মানুষ না খায়া কাটানো শুরু করলো। ভালোবাসার কারণে মদিনার মানুষগুলো অল্প কিছুদিনের ভিতরে হাজার হাজার মানুষ আল্লাহর পয়গম্বরের হাত ধইরা কালেমা পইরা মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজি মক্কার মানুষের চাইতে মদিনার বাসীর কাছে বেশি আপন হয়ে গেলেন, যার কারণে ইন্তেকালের সময় আল্লাহ পাক অফার দিলেন, আপনার লাশ আরশে আজিমের ছায়ার তলে দাফনের ব্যবস্থা করব। কিন্তু নবী বললেন, মদিনার মানুষের ভালোবাসায় আমি খুশি, যার কারণে মৃত্যুর পরেও আমি মদিনার বাসীর কাছেই থাকতে চাই। যার কারণে মদিনার বাসীদের কারণে আল্লাহর পয়গম্বর আরশে আজিমের ভিআইপি আসনটা ত্যাগ করে দিলেন, শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসার কারণে। ভালোবাসার টানে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, ভালোবাসার কারণে মানুষ জীবন দিতে দ্বিধাদ্বন্দ্ব করে না। কথা না ঠিক কিনা? মদিনার মানুষগুলোর ভালোবাসায় আল্লাহর রাসূল সেখানেই রয়ে গেলেন। 10,000 বাহিনী যখন রাসূলের হাত ধরে কালেমা পড়লেন, মাঝখানে লম্বা দিন চলে যাওয়ার পরে নবী বললেন, আজকে 10,000 বাহিনী নিয়ে হিজরতের মাধ্যমে মদিনা থেকে 450 কিলো রাস্তা পাড়ি দিয়া আব্দুল্লাহর বেটা মোহাম্মদ একজন বড় সন্ত্রাস 10,000 বাহিনী নিয়া মদিনা থেকে মক্কা অভিমুখে রওনা করছে। মক্কার জমিনে যাকে যে অবস্থায় যেখানে পাবে তাকে সে অবস্থায় সেখানেই হত্যা করে দিবে। যার কারণে মক্কার সমস্ত মানুষগুলো এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে মক্কার জমিন ছাইরা সব পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, কথাগুলি ভালো করে বুঝবেন। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর যখন মক্কায় ঢুকলেন, ঢোকার পরে দেখলেন কোনো একজন মানুষের অস্তিত্ব নাই, কোনো একজন মানুষের চিহ্ন নাই। যার কারণে আল্লাহর পয়গম্বর এই 10,000 বাহিনীকে কোনো একটা নির্ধারিত জায়গায় বসতে দিলেন। দেওয়ার পরে পয়গম্বর আরাবিয়ান একা একাই ঘুরে দেখা শুরু করলেন মায়ের দেশ আর বাবার দেশ সেই মক্কার জমিনটা। ঘুরে দেখতে দেখতে পয়গম্বর আরাবিয়ান দেখলেন একজন বৃদ্ধা মানুষ, একজন বৃদ্ধা মহিলা মানুষ বিশাল একটা গাঠুরি বহন করতে তার বড় কষ্ট হয়। মেয়েটি কিছু দূর গাঠুরি নিয়ে যায়, আবার গাঠুরিতে ব্রেক করে, আবার নিয়ে যায়, আবার ব্রেক করে। এই দৃশ্য নবীজির চোখের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর আরাবিয়ান আস্তে আস্তে করে সেই মেয়েটির কাছে চলে গেলেন। যাওয়ার পরে পিছন দিক থেকে সুন্দর করে ডাক দিলেন, মা। আল্লাহু আকবার গো। মারহাবা। ওই জায়গা থেকে দিনের ইসলাম। ওরে বাপরে বাপ, ভাগ্য ভালো যে প্যান্ডেলের বাইরে থেকে দেয় নাই। খারাপ লাগছে? হ্যাঁ, কিছু কথা কই, আমগরই তো মাহফিল নাকি খন? কিছু কথা কই, একটু শান্ত হন। এই সাইডের মানুষগুলো বসায় দেন, বোঝেন নাই? তারপরে ওনারা কথা। আল্লাহর পয়গম্বর পিছন দিক থেকে যেই মাত্র ডাক দিছেন, মা। মা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে
এই বৃদ্ধা মহিলা একদম থমকে গেছে, হাই সর্বনাশ। মক্কার জমিনে একদম উলঙ্গ অবস্থার বয়স থেকে শুরু করে বার্ধক্যে পৌঁছে গেলাম। এত সুন্দর কোকিল কণ্ঠে কেউ কোনোদিন আমাকে মা বলে ডাক দেয় নাই। আজকে আমারে কে ডাক দিল, এত সুন্দর করে ডাক দিল। তাকায় দেখছেন একজন সুন্দর সুদর্শন যুবক ডাক দেয়া কয়, মা আপনি এত বড় কাঠুর নিয়ে কোথায় যান? বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, তুমি কি পাগল? তুমি কি অজ্ঞান ছিলে? তুমি কি অচেতন ছিলে? তুমি কি জানো না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ 10,000 বাহিনী নিয়ে মদিনা থেকে মক্কায় আইছে। যাকে যে অবস্থায় যেখানে পাবে তাকে সে অবস্থায় খুন করবে। এই কথাটা কিন্তু নবীজির কাছেই বলা শুরু করছে। কয় মুহাম্মাদের ভয়ে আজকে মক্কার সব মানুষগুলো পলাইছে। এই জন্য মুহাম্মাদের ভয়ে আমিও এই গাছুরি নিয়ে পলাইনের জন্য পাহাড়ে যাইতেছি। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, এই বুড়িমা তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে জীবনে দেখছো? বুড়িমা ডাক দেয় কয়, ওই খারাপ মানুষটার চেহারা দেখার আগেই যেন ভগবান আমার মরণ দেয়। কার কাছে কয়? নবীজির সামনে দাঁড়ায় ডাক দেয় কয়, ওই মুহাম্মাদের চেহারা দেখার আগেই যেন ভগবান আমার মরণ দেয়। নাউজুবিল্লাহ কর। আল্লাহর পয়গম্বর পরিচয় না দিয়া আস্তে আস্তে বৃদ্ধা মহিলাকে ডাক দিলেন, মা মনে যদি কিছু না করেন আপনার গন্তব্য পর্যন্ত আপনার গাঠুরি আমি বহন করে দিব, একটা পয়সাও আমাকে দিতে হবে না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাধারণ বৃদ্ধা মহিলার গাঠুরি নিজের মাথার উপরে নিয়া বৃদ্ধা মহিলার পিছনে পিছনে কুলির মতো যাওয়া শুরু করছে। একদম পাহাড়ের পাদদেশের মধ্যে যাওয়ার পরে বৃদ্ধা মহিলা ডাক্তার কয়, পাহাড়ের গুহার ভিতরে কারারে আয়, বের হয়ে আয়। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ভয়ে মক্কার ঘর ছাইরা তোদের কাছে আশ্রয় নিবার আইছি। এ আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে গুহার ভিতর থেকে একজন মানুষ মাথা বের করেছে। বের করার পরেই তাকায় দেখে সর্বনাশ, যেই মুহাম্মাদের ভয়ে ঘর ছাড়বে সেই মুহাম্মাদের মাথার ভিতরে গাঁঠুনি দিয়া গুহার ভিতরে লুকাইবে। একজন মানুষ ডাক দেয়া কয়, বুড়ি বান্দরে এত সাহস কেমন করে হয়? যেই মুহাম্মাদের ভয়ে ঘর ছাড়লি সেই মুহাম্মাদের মাথার উপরে গাঁঠুনি দিয়া কোন সাহসে আমাদের কাছে লুকাই বেড়াইছিস? এই কথা শোনার সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলা চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। ঠোঁট ছটথর করে কাঁপছে, কথাও পুরাপুরি বলতে পারে না। নবীজির চেহারার দিকে তাকায় কয়, বাবা মুহাম্মদ আগে কেন তুমি তোমার পরিচয় দিলে না? আগে যদি পরিচয় দিতা আমার গাঁঠুরি তোমার মাথায় চাপায় দিতাম না, বেয়াদবি করতাম না। ভুল হয়ে গেছে বাবা, তুমি আমারে ক্ষমা কইরা দাও। পাহাড়ের দিকে তাকায় ডাক দেয়া কয়, পাহাড়ের গুহার ভিতরে কারারে আয়, বের হয়ে আয়। এটাই যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হয়, এই মানুষ কোনোদিন মানুষ খুন করবার পারে না, এই মানুষ কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। বাবা যত তাড়াতাড়ি সম্ভব তোমার হাতের ভিতরে হাত দিয়া আমারে কালেমা পইড়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার। এখন কথা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যারা বিগত দিনে মারতে চাই, প্রতি বদলায় আল্লাহর পয়গম্বর ক্ষমা কইরা তাদেরকে বন্ধু বানায় দেয়। কথা কোন ঠিক কিনা? নবীজিকে মারতে চাই, প্রতি বদলায় আল্লাহর নবী তাদেরকে ক্ষমা কইরা কালেমার ইসলামের সুশীতল ছায়ার নিচে আনে। এই জন্য ব্যবহার আমাদেরকে ভালো দেখাতে হবে, কুত্তার মতো ব্যবহার করা যাবে না। ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না, কারণ এই ক্ষমতা মানুষের আজীবন থাকে না। কথা কন ঠিক কিনা? কথা একটাই ফাইনাল মনে রাখবেন, বাতাস কিন্তু চিরজীবন একদিকে বয় না, বাতাস কিন্তু মাঝে মাঝে একদিক থেকে আর একদিকেও বয়। এই জন্য এত ভাল দেওয়া যাবে না। ক্ষমতা পাইলাম আর নির্যাতনের পাহাড় চাপায়া দিলাম। মাত্র 2 বছর আগে এদেশের একদল কর্তৃপক্ষ ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলায়
অহেতুক হয়রানি করে গরু ছাগলের মতো হাতের মধ্যে রশি দিয়ে তাদেরকে জেলখানায় ধরে রেখেছিল। মাত্র 2 বছরের ব্যবধানে সেই ওলামায়ে কেরাম এখন মুক্ত আকাশে, যারা ওলামায়ে কেরামকে অযথা হয়রানি করেছে তারা এখন গরু ছাগলের মতো জেলখানার ভিতরে বন্দী আছে। কথা কন ঠিক না? এই জন্য এত পারা যাবে না, এত পারা যাবে না। অনেক কথাই মনে আসে, অনেক কথাই মনে আসে, তবে কথা হলো একটা কথা, যে দলেরই হোক না কেন, যেই হই না কেন, বক্তা হোক আর সভাপতি হোক আর প্রধান অতিথি হোক না কেন, আমার দাবি হলো একটাই, সেটা হলো আমরা কেউ কখনোই কোনোভাবেই কথার স্কেল ক্রস করব না। কথার স্কেল যদি ক্রস কেউ করে, সে যেই হোক না কেন, এহকালেও যেমন ধরা, মরণের পরে চূড়ান্ত ধরা। কথার স্কেল ক্রস করলেই বিপদ। এদেশের একজন সাবেক মন্ত্রী, যেই বেটা কথা বলবার পারে না ঠিক মতো, কিন্তু ভাঙ্গা ভাঙ্গা কঠে একটা কথা বলেছিল, যেটা ছিল এদেশের ছাত্র জনতার কাছে চূড়ান্ত কথার স্কেল ক্রস। কি বলেছিল? আসো খেলা হবে। ফখরুল সাহেব পালাবো না, এই কথাটা ছিল তার জন্য কথার চূড়ান্ত স্কেল ক্রস। যেই বাচ্চা এই খেলার কথা বলেছে, এদেশের ছাত্র জনতা তার জন্য মাঠে নামছে। আল্লাহর বান্দা রাত্রির অন্ধকারে খেলার মাঠ, এমনকি দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যদি আল্লাহর বান্দা দেশে থাকতো, পৃথিবীর মানচিত্র নয়, ফেসবুকে আপলোড হতো কাদের কাকা গেছে মইরা, ইন্না লিল্লাহ নয় আলহামদুলিল্লাহ। কেন কেন? এ কথাটা তার জন্য চূড়ান্ত স্কেল ক্রস হয়েছিল। এজন্য আবারও বলছি, তুমি যেই হও না কেন, যে দলেরই হও না কেন, বক্তা সভাপতি যত হও না কেন, কথার স্কেল ক্রস করলে দুনিয়াতেও বিপদ, মরণের পরেও বিপদ। আর একজনে কি কইছিল? রাজাকারের বাচ্চারা সব চাকরি হামনি হইব, আর আমরা সন্তানদের যে পড়াইতেছি গোলার ঘাস কাটবেন লেগে, হ্যাঁ আমাদের চাকরি হইব না, আমরা কি ডিউটি দিব কোন জায়গায়? এ কথাটা তার জন্য চূড়ান্ত স্কেল ক্রস ছিল, যার কারণে এদেশের ছাত্র জনতা ক্ষিপ্ত হয়ে তার বাবার মাথার উপরে দাঁড়া প্রস্রাব পর্যন্ত করে দিয়েছে। কথা কন ঠিক না? এই জন্য সাবধান, কথার স্কেল ক্রস করা যাবে না, যাবে না, যাবে না। বেশি কথা কইলাম না, তবে ভুক্তভোগী আমরাও কম ছিলাম না। দিনাজপুর মাহফিলে প্রাইভেট কার নিয়ে গেলাম 8,000 টাকা ঠিক করে, যাওয়ার পরে খাইতে বইছি, মাহফিলের আওয়াজে কান কেলে না, খাওয়া শেষই হয় নাই, মাহফিল বন্ধ। আইসা কয়, হুজুর হালখাতা খায় হুজুর টাকাটা নিয়ে যান, মাহফিল আর করবেন দিব না। কি এক জ্বালা দেখেন, অনুমতি নতি নিতে একবার কর্মশালা হয়ে গেছে, অনুমতির কোনো শেষই নাই। হ্যাঁ, আমাদের মতো ওনারাও কিন্তু নির্যাতিত কম হয় নাই। এই জন্য মনে রাখবেন, সময় কারো জন্য বসে থাকে না, একবার এই দিকে যায়, আবার মাঝে মাঝে উল্টাও হয়। এত ভাল দেওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করে।